আসসালামু আলাইকুম বন্ধুরা, চামিলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ দেখাবো পুঁইশাক, চিংড়ি ও ইলিশ মাছ ভাজা। তার জন্য আমি পুঁইশাকটাকে কেটে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি পুঁইশাকটাকে কেটে ধুয়ে নিয়েছি, সঙ্গে আলু। এবার আমি চুলায় দিয়ে দিয়েছি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আমি সরিষার তেল দিচ্ছি। এর ভিতরে দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেব ঝাল আর পেঁয়াজ কুচি। ঝাল আর পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর দিয়ে দেব হলুদের গুঁড়া, একটু পানি, নাইলে হলুদটা পুড়ে যাবে। হলুদ দিয়ে কষিয়ে নেব ভালোভাবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার আমি পানি দিয়ে দিচ্ছি। বলক আসা পর্যন্ত এবার অপেক্ষা করব। তার ভিতর আমি মাছটাকে কুটে নেব। 800 গ্রাম একটা ইলিশ মাছ নিয়েছি, নিয়ে কুটে নিচ্ছি। মাছটাকে পিস করে নিচ্ছি। আমার মাছটা কাটা হয়ে গেছে। মাছের পেটে অল্প ডিম হয়েছে। এবার এদিকে আমার পুঁই চিংড়ির পানিতে বলক উঠে গেছে। দিয়ে দিচ্ছি পুঁই শাকগুলো। পুঁই শাকগুলো দিয়ে
একটু নেড়ে ঢেকে দেব। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, কিছুক্ষণ জাল করে নিয়েছি, তুলে আবার একটু নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেব। দেখেন বন্ধুরা, আবার ঢাকনা তুলে নিয়েছি, আমার শাকটা প্রায় হয়ে গেছে। এবার মাছটা ধুয়ে নিয়েছি, এতে লবণ, হলুদ আর একটু সাদা তেল দিয়ে মাছটাকে মেখে নেব। একটু তেল দিয়ে মাখলে লবণ হলুদটা মাছের গায়ে সুন্দর করে লেগে যায়। এবার চুলায় একটা কড়াই নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার মাছগুলো দিয়ে দিলাম। আমার মাছের এক পাশ হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি। এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার মাছ ভাজা পুঁই চিংড়ি পরিবেশন করে নিয়েছি। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে।